ভাবুন তো, এই মুহূর্তে আপনার শরীরটা আস্তে আস্তে টানছে, আবার চাপ দিচ্ছে, কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না, কারণ এই সংকেত আসছে কোটি কোটি আলোকবর্ষ দূরের মহাকাশ থেকে। মহাবিশ্বের কোথাও দুটি বিশাল নক্ষত্র যখন মুখোমুখি ধাক্কা খায়, তখন শুধু আলো ছড়ায় না, তারা কাঁপিয়ে তোলে পুরো স্পেস টাইম। ১৯১৫ সালে একজন মানুষ এটা আগেই বুঝে ফেলেছিলেন। তার নাম আলবার্ট আইনস্টাইন। তিনি বলেছিলেন, ভারী বস্তু মহাকাশ আর সময়কে বাঁকিয়ে দেয়, আর সেটাই হলো গ্র্যাভিটি। কিন্তু এখানেই শেষ না, তিনি আরও বলেছিলেন, যখন এই বিশাল তারারা ধাক্কা খায়, তখন তৈরি হয় এক অদৃশ্য ঢেউ, যা পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। এদের নাম গ্র্যাভিটেশনাল ওয়েভস। এই ঢেউগুলো আলোর মতোই গতিতে ছুটে আসে, মানে হাজার কোটি বছর আগে হওয়া এক সংঘর্ষের কম্পন আজ এসে ছুঁয়ে যাচ্ছে আপনার শরীর। এই মুহূর্তে আপনি, আমি, আমরা সবাই মহাবিশ্বের কাঁপুনির ভিতরে দাঁড়িয়ে আছি। কিন্তু সমস্যা একটাই, এগুলো দেখা যায় না, শোনা যায় না, অনুভবও করা যায় না। তাহলে বিজ্ঞানীরা জানলো কিভাবে? তারা বানালো একটা বিশাল মাপার যন্ত্র, এত বড় যেন পৃথিবীর ওপর বসানো এক দৈত্যাকার স্কেল। 10 বছর ধরে তারা খুঁজেছে, কিছুই পায়নি। সবাই ভাবছিল হয়তো আইনস্টাইন ভুল ছিলেন, কিন্তু হঠাৎ একদিন বুম, তারা প্রথমবার ধরতে পারল মহাবিশ্বের কাঁপুনি। প্রমাণ হয়ে গেল আমরা এক জীবন্ত কম্পমান ইউনিভার্সে বাস করি। আর আজ তারা আরো বড়, আরো ভয়ঙ্কর, আরো রহস্যময় সংকেত পাচ্ছে। মানে মহাবিশ্ব এখনো আমাদের সঙ্গে কথা বলছে। প্রশ্ন একটাই, আমরা কি শুনতে প্রস্তুত? এটাই ছিল নেবিউলা নেশন। মহাবিশ্বের গোপন গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রকেট নেবিউলা।